দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম কিন্তু জমে গেছে। ওপরটা দেখুন, নাড়াচাড়া করছে আর কিন্তু নড়ছে না। এবার আমি ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের। দেখুন একদমই কিন্তু জমে গেছে। আমরা কিন্তু সবাই চাই আমাদের ত্বকটা উজ্জ্বল থাকুক। ফর্সা হয়তো সবাই নয়, কিন্তু আমরা তাই বলি ত্বকটা উজ্জ্বল থাকুক, বলিরেখা কম হোক, ট্যান কম থাকুক, এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই। আর প্রত্যেকে মহিলাই কিন্তু আমরা আয়নার সামনে গিয়ে নিজেদের মুখটা একটু উজ্জ্বল থাকলে দেখে কিন্তু খুবই খুশি হই। এই ঘরে তৈরি করা অ্যালোভেরা জেলটা নিজেরা বাড়িতে এইভাবে ব্যবহার করে খুবই ভালো কিন্তু রেজাল্ট পাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের খুব সহজে বাড়িতেই একদম পারফেক্ট অ্যালোভেরা জেল তৈরি করে দেখাবো। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটা কিন্তু এখন প্রায় আমরা সকলেই জানি, আর প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু এখন অ্যালোভেরা গাছ আছে। অ্যালোভেরা গাছের টাটকা পাতা দিয়ে আমি আজকে আপনাদের অ্যালোভেরা জেলটা তৈরি করে দেখাবো। ভীষণ সহজ কিন্তু তৈরি করে নেওয়া। আর এই অ্যালোভেরা জেলটা মুখে দিলে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হবে না। বাজার থেকে যে অ্যালোভেরা জেলটা আমরা কিনে ব্যবহার করি তাতে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা থাকে, আর আমি বাড়িতে যেভাবে তৈরি করে দেখাবো একদমই কিন্তু কেমিক্যাল মুক্ত। ব্যবহার করলে কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। উপরন্তু বাজারের অ্যালোভেরা জেলের থেকে কিন্তু বেশি উপকার পাওয়া যাবে, ত্বকটা পুরো চকচকে হয়ে যাবে। প্রত্যেক দিন এটা ব্যবহার করলে কিন্তু খুবই উপকার হয় ত্বকে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি অ্যালোভেরা জেলটা তৈরি করা শুরু করব। অ্যালোভেরা জেলটা তৈরি করার জন্য আমি এখানে আমার গাছের বেশ কিছু অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি। আমার কাছে খুব বেশি পাতা নেই, যতগুলো পাতা ছিল আমি সবগুলোই নিয়ে এসেছি। এবার এই পাতা থেকে আমি আপনাদের অ্যালোভেরা জেলটা তৈরি করে দেখাবো। পাতাগুলো আমি কেটে কিন্তু বেশ কিছু সময় এইভাবে রেখে দিয়েছি, আর তার ফলে দেখুন একটা হলুদ জেলের মতো পদার্থ বেরিয়ে এসেছে। এটা কিন্তু ভীষণই ক্ষতিকারক। এটা যদি মুখে লাগে তাহলে কিন্তু মুখে ভীষণই পরিমাণে চুলকোতে শুরু করবে। অবশ্যই পাতাটা কেটে কিছু সময় এইভাবে রেখে দেবেন, তাহলে এই হলুদ পদার্থটা বেরিয়ে যাবে। আর এটা বেরিয়ে গেলে তখন কিন্তু আর মুখটা চুলকাবে না, আর এটা না বের করে নিলে কিন্তু খুবই চুলকোনো শুরু হয়ে যাবে। আর পাতাগুলো কেমন দেখতে হয় দেখুন, সাইডে একটু কাটা কাটা থাকে, আমরা প্রায় সকলেই চিনি, তবু একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বাড়িতে দুটো গাছ আছে, সেজন্য খুব বেশি পাতা আমি সংগ্রহ করতে পারিনি। এবারে অ্যালোভেরার পাতাগুলোকে আমি কেটে একটু ছোট ছোট করে নেব। ছোট ছোট করে নিলে তাহলে যদি আরও কিছুটা হলুদ পদার্থ বেরিয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। এই মাথার দিকে যে অংশটার ভেতরে কিছুই নেই সেটা এইভাবে আমি কেটে বাদ দিয়ে দেব। এই পাতাটা দেখুন খুবই কিন্তু মোটা, এই পাতাটায় কিছুই বাদ দেওয়া যাবে না, এইভাবে কেটে অর্ধেক করে নেব। এটা দেখুন কিছুই নেই, এটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। সবগুলোই করে নেব একইভাবে। অ্যালোভেরাটা কিন্তু বন্ধুরা ইংরাজি নাম, এর বাংলা নাম কিন্তু ঘৃতকুমারী। আপনারা যারা ঘৃতকুমারী নামে চেনেন সেই ঘৃতকুমারী আর এই অ্যালোভেরা কিন্তু একই জিনিস, ঘাবড়ে যাবেন না। ঘৃতকুমারী যাদের বাড়িতে আছে তারাও কিন্তু এই একইভাবে ব্যবহার করবেন, মানে ঘৃতকুমারীটাই অ্যালোভেরা। এবার অ্যালোভেরা আমি কিছু সময় রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রেখে দেওয়ার পরে এবার এই নিচের অংশগুলোকে আমি একটু কেটে বাদ দিয়ে দেবো। প্রত্যেকটা পাতারে নিচের অংশটা কেটে আমি প্রথমে বাদ দিয়ে দেব। দেখুন কতটা হলুদ এটা। দেখুন এই হলুদ পদার্থটা না বের করে দিলে কিন্তু বন্ধুরা মুখ ভীষণ পরিমাণে চুলকবে। তখন কিন্তু আপনাকে এই কথাটাই বলতে হবে যে আমার অ্যালোভেরা দিলেই মুখ চুলকায়, কিছুই নয়, কিন্তু এই হলুদটা বের করে দিলেই কিন্তু আর চুলকাবে না। এবার সাইডের এই কাটার অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব।
ভীষণই উপকারী কিন্তু বন্ধুরা, ত্বকের জন্য যেমন শরীরের জন্য তেমনই খুবই কিন্তু উপকারী অ্যালোভেরা আমাদের। এবার ওপরের এই পাতাটা কেটে বাদ দিয়ে দেব, ওপরের অংশটা। দেখুন কতটা সুন্দর, এই জায়গাটা একটু লেগে আছে, কতটা সুন্দর জেল পরিপূর্ণ দেখুন। পাতাটার সাইডের কাঁটাগুলো প্রথমে বাদ দিয়ে দেব। কাঁটাগুলো বাদ দিলে একটু ধরতে সুবিধা হবে। এবার ওপরের অংশটাই একইভাবে বাদ দিয়ে দেব। দেখুন কত সুন্দর জেল। দেখুন সবগুলো পাতা আমি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে জেলটা বের করে নিয়েছি। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই পাতা থেকে একটা চামচের সাহায্যে জেলটা বের করে করে বাটির ভেতরে আমি নিয়ে নেব। দেখুন কত সুন্দর জেল বেরোচ্ছে। সবগুলো পাতা থেকে আমি সেম একইভাবে জেলটাকে বের করে নেব। ভীষণ পেছল তো, হাত থেকে ওই জন্য বেরিয়ে যাচ্ছে। চামচ দিয়ে ধরে এইভাবে একটু টান দিলে কিন্তু জেলটা খুব সহজে বেরিয়ে আসবে বন্ধুরা। দেখুন কত সহজে বেরিয়ে যাচ্ছে। সমস্ত অ্যালোভেরার পাতা থেকে জেলগুলো বের করে আমি বাটির ভেতরে নিয়ে নিয়েছি। এখানে একটা মিক্স জার নিয়ে নিয়েছি। মিক্স জারের ভেতরে আমি এবারে জেলটা নিয়ে নিচ্ছি। মিক্স জারের ভেতরে নিয়ে নিচ্ছি সবটাই। এবার ঢাকনাটা আটকে একটু আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন মিক্সিটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, তবে বাটার সময় কিন্তু একদমই জল ব্যবহার করবেন না। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির উপরে একটা ছাকনা বসিয়ে দিচ্ছি। মিক্সিতে বাটা অ্যালোভেরার জেলটা এবার ছাকনায় করে একটু ছেঁকে নেব। একটু ফেনা হয়েছে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। ফেনাটা একটু আমি উপর থেকে সরিয়ে দিচ্ছি। এর অরিজিনাল যে কালার সেটাই কিন্তু এখানে এসেছে। দেখুন আমি কিন্তু কোনো রকম কালার এতে ব্যবহার করব না, যেহেতু আমি ঘরে তৈরি করছি তাই নিজের স্কিনকে ঠিক রাখার জন্য কোনো রকম কালার কিন্তু আমি এখানে দিচ্ছি না। অরিজিনাল যে কালারটা সেটাই কিন্তু আছে। এখানে আমি 3টে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। যে কোনো ওষুধের দোকানে আপনারা এই ক্যাপসুলগুলো পেয়ে যাবেন। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী। ত্বককে উজ্জ্বল করে, ব্লেমিসেস কমায়, র্যাশ কমায়, ভীষণ উপকার করে। চোখের নিচে ডার্ক সার্কেল হলে সেটা কমাতেও কিন্তু সাহায্য করে। আর এই অ্যালোভেরা জেলের গুণগত মান বৃদ্ধি করার জন্যই কিন্তু আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলগুলো ব্যবহার করছি। একটা সেট পিন নিয়েছি, এইভাবে একটু ফুটো করে নেব। দেখুন ফুটো করে নিলে খুব সহজে দেখুন ভেতরের যে ওষুধটা আছে বেরিয়ে যাচ্ছে। 3টে ভিটামিন ই ক্যাপসুলই আমি এইভাবে দিয়ে দেব।
এবার দিয়ে দেব কিছুটা গোলাপ জল। আমি এখানে একটা গোলাপ জল নিয়েছি, সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। গোলাপ জল আমাদের স্কিনকে টোন করে, টান টান করে, উজ্জ্বল মসৃণ করে। দেখুন 1 চামচ দিয়ে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল, গোলাপ জল কোনোটাই না থাকে, শুধুমাত্র এই অ্যালোভেরা জেলটাই কিন্তু আপনারা প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল কিন্তু ভীষণই উপকারী। আমার কাছে গার্নিয়ারের এই একটা কৌটো আছে, এর ভেতরে আমি এবারে জেলটা নিয়ে নেব। প্রায় সম্পূর্ণটাই ধরে গেছে দেখুন, প্রায় সম্পূর্ণটাই দেখুন ধরে গেছে। এবার ঢাকনাটা আটকে দেব। এখন তো প্রচণ্ড গরম, আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এখন ফ্রিজ ব্যবহার করা হচ্ছে। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে, ডিপ ফ্রিজে নয়, তাহলে কিন্তু বরফ হয়ে যাবে। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি এবার 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। 3 থেকে 4 ঘন্টা পর আবার আপনাদের দেখাবো কেমন তৈরি হয়েছে। পুরোপুরি 4 ঘন্টা হয়ে গেছে, আর অ্যালোভেরা জেলটা কিন্তু আমার দারুণ তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম কিন্তু জমে গেছে ওপরটা। দেখুন নাড়াচাড়া করছে আর কিন্তু নড়ছে না, কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি অ্যালোভেরা জেলটা নিয়ে আসার সময় মুখটা খুব ভালো করে পরিষ্কার করে এসেছি। এবার এখান থেকে জেলটা নিয়ে আমি মুখে আপনাদের ব্যবহার করে দেখাবো যে কতটা সুন্দর তৈরি হয়েছে। ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু মুখটা চকচক করবে। প্রত্যেক দিন যদি আপনারা রাত্রে শোয়ার সময় বিশেষ করে এটা ব্যবহার করে শোন, আর সকালবেলায় নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু ত্বকটা অনেকটা উন্নত হতে শুরু করবে। এছাড়াও আপনারা বিকেলের দিকেও এটা ব্যবহার করতে পারেন, তবে রোদ্রের সময় ব্যবহার না করাই ভালো, কারণ এতে ভিটামিন ই ক্যাপসুল দেওয়া আছে। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু রোদ্রের সময় ব্যবহার না করাই ভালো। এবার আমি ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের। দেখুন একদমই কিন্তু জমে গেছে। দেখুন বুঝতে পারছেন কতটা জমে গেছে, কতটা সুন্দর হয়েছে। নর্মাল টেম্পারেচারে কিন্তু রাখবেন, ডিপ ফ্রিজে রাখলে কিন্তু জমে যাবে, একদম বরফ হয়ে যাবে। আমরা কিন্তু সবাই চাই আমাদের ত্বকটা উজ্জ্বল থাকুক। ফর্সা হয়তো সবাই নয় কিন্তু আমরা, তাই বলে ত্বকটা উজ্জ্বল থাকুক, বলিরেখা কম হোক, ট্যান কম থাকুক, এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই। আর প্রত্যেকে মহিলাই কিন্তু আমরা আয়নার সামনে গিয়ে নিজেদের মুখটা একটু উজ্জ্বল থাকলে দেখে কিন্তু খুবই খুশি হই। এই ঘরে তৈরি করা অ্যালোভেরা জেলটা নিজেরা বাড়িতে এইভাবে ব্যবহার করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, দেখবেন খুবই ভালো কিন্তু রেজাল্ট পাবেন। দেখুন আমি ব্যবহার করছি। এটা ব্যবহার করার পরে রোদ্রে যাবেন না, কারণ এতে ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়া আছে, তো রোদ্রে গেলে অসুবিধা হতে পারে। যদি ঘরে থাকেন রেজাল্টটা খুবই ভালো হবে। আমার আজকের তৈরি ঘরোয়া পদ্ধতিতে অ্যালোভেরা জেলের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।